যে ভুলের কারণে ফ্রিজ দ্রুত নষ্ট হয় মেনে চলুন 5টি টিপস। তার আগে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আর যারা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। বর্তমানে আমরা ফ্রিজের উপর নির্ভরশীল। খাবার তাজা ও স্বাস্থ্যকর রাখার জন্য আমরা ভরসা করি ফ্রিজের উপর। তাই ফ্রিজের সঠিক যত্ন নেওয়া গুরুত্বপূর্ণ। যত্নে রাখলে ফ্রিজ দীর্ঘদিন ভালো থাকবে। জেনে নিন 5 গুরুত্বপূর্ণ টিপস। 1. কনডেন্সার কয়েল পরিষ্কার করুন নিয়মিত। কনডেন্সার কয়েলগুলো রেফ্রিজারেটরের পেছনে বা নিচে থাকে এবং রেফ্রিজারেন্টকে ঠান্ডা করতে সাহায্য করে। একটি কুলিং এজেন্ট যা তাপ শোষণ করে এবং শীতল বাতাস তৈরি করে। অবস্থানের কারণে এই কয়েলগুলোতে সহজেই ধুলা ও ময়লা জমে যায়। আপনার ফ্রিজের আয়ু বাড়ানোর জন্য বছরে 2 বার এই কয়েলগুলো পরিষ্কার করা গুরুত্বপূর্ণ। ভ্যাকুয়াম ক্লিনার বা ব্রাশ দিয়ে এগুলো পরিষ্কার করুন, তবে এর আগে ফ্রিজ আনপ্লাগ করতে ভুলবেন না। 2. ফ্রিজের দরজার গ্যাসকেট পরিষ্কার করুন। গ্যাসকেট হচ্ছে ফ্রিজের দরজায় একটি রাবার সিল স্ট্রিপ যা নিরোধক প্রদান করে এবং ঠান্ডা বাতাস ভেতরে রাখে ও গরম বাতাস বের করে দেয়। সময়ের সঙ্গে সঙ্গে এই স্ট্রিপগুলো ক্ষয়ে যায় এবং শুষ্ক হয়ে ফাটল ধরে যায়। এতে ফ্রিজে আরও গরম গরম বাতাস প্রবেশ করতে পারে, যা ফ্রিজের কার্যকারিতা এবং কর্মক্ষমতা হ্রাস করে। ভেজা কাপড় ও সাবান দিয়ে গ্যাসকেট পরিষ্কার করবেন। 3. রেফ্রিজারেটরের ভেন্টগুলো ব্লক করবেন না। ফ্রিজের ভালোভাবে কাজ করার জন্য গুরুত্বপূর্ণ অংশ হল ভেন্ট, যা ফ্রিজের ভেতরে ঠান্ডা বাতাস সঞ্চারণ করতে সাহায্য করে। ভেন্টগুলো সাধারণত ফ্রিজের ভেতরের দেয়ালে ও ফ্রিজারের ওপরের দিকে থাকে। ভেন্টগুলো খাবার বা বাক্স দিয়ে অবরুদ্ধ করলে বায়ুপ্রবাহ বাধাগ্রস্ত হবে। এছাড়া নিয়মিত ভেন্টগুলো পরিষ্কার করুন। 4. ফ্রিজ খুব বেশি লোড করবেন না। ফ্রিজটি প্রায় 3/4 পূর্ণ রাখার চেষ্টা করুন। সংরক্ষিত আইটেমগুলোর মধ্যে কিছুটা জায়গা বজায় রাখুন। ফ্রিজে অতিরিক্ত জিনিস রাখলে ভেতরে বায়ু প্রবাহ বাধাগ্রস্ত হয়। এতে ফ্রিজের কার্যকারিতা ব্যাহত হয়। 5. ফ্রিজে ছোটখাটো সমস্যা হলেও সঙ্গে সঙ্গে সার্ভিসিং করিয়ে নিন। ফ্রিজ নষ্ট হবে না, ভালো থাকবে। কি করে ফ্রিজ দীর্ঘদিন ভালো ও সচল রাখতে? নিয়মিত পরিষ্কার রাখা, সঠিক তাপমাত্রা বজায় রাখা এবং সঠিক স্থানে স্থাপন করা জরুরি। ফ্রিজ ভালো রাখার প্রধান উপায়গুলোর মধ্যে রয়েছে কয়েল পরিষ্কার রাখা, গরম খাবার না রাখা এবং ভোল্টেজ স্টেবিলাইজার ব্যবহার করা। ফ্রিজের দৈনন্দিন যত্ন ও ব্যবহার। গরম খাবার রাখবেন নবেন না। সরাসরি গরম খাবার ফ্রিজে রাখা মোটেও উচিত নয়, কারণ সে খাবার ঠান্ডা করতে ফ্রিজকে খুব বেশি শক্তি অপচয় হয়। যেমনটি বলা হয়েছে jagonews24.com। খাবার স্বাভাবিক তাপমাত্রায় এনে তারপর রাখুন। দরজার সিল বা গ্যাসকেট চেক করুন। রাবার সিল লিক হলে ঠান্ডা বাতাস বের হয়ে যায় এবং কম্প্রেসারের উপর চাপ পড়ে। একটি কাগজ দরজায় গুজে টেনে পরীক্ষা করতে পারেন সহজে বের হয় কিনা। খাবার গাদাগাদি বা খালি রাখবেন না। অতিরিক্ত খাবার রাখলে বাতাস চলাচল বাধা পায়, আবার একদম খালি রাখলেও তাপমাত্রা ঠিক থাকে না। মাঝারি পরিমাণে খাবার গুছিয়ে রাখুন। নিয়মিত পরিষ্কার করুন। 2 বা 3 সপ্তাহ পর পর হালকা গরম পানি ও নরম কাপড় দিয়ে ভেতরটা পরিষ্কার করুন। ময়লা পরিষ্কারের সময় শক্ত ব্রাশ ব্যবহার করবেন না। কারিগরি ও পরিবেশগত সতর্কতা। দেওয়াল থেকে দূরত্ব রাখুন। প্রপার এয়ারফ্লো অ্যারাউন্ড ইয়োর ফ্রিজ ইজ ইসেনশিয়াল টু অ্যাভয়েডিং রেফ্রিজারেটর ড্যামেজ, যা উল্লেখ করেছে পাওয়ার পয়েন্ট। ফ্রিজের চারপাশ ও পেছনে অন্তত 2 থেকে 3 ইঞ্চি ফাঁকা জায়গা রাখুন। কয়েল পরিষ্কার। ফ্রিজের পেছনে থাকা কন্ডেন্সার কয়েল প্রতি 6 মাস পর পর পরিষ্কার করুন, যাতে তাপ সহজে বের হতে পারে। ভোল্টেজ সুরক্ষা। বিদ্যুৎ আসা যাওয়ার ওঠানামা থেকে রক্ষা করতে একটি ভালো মানের ভোল্টেজ স্টেবিলাইজার বা সার্জ প্রোটেক্টর ব্যবহার করুন। ফ্রিজ সম্পর্কিত আর কোনো তথ্য জানতে চান? যেমন নির্দিষ্ট কোনো মডেলের সমস্যা বা বরফ জমার সমাধান নিয়ে সাহায্য করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।